সেই স্বাদ। এই তো আজকের ডেইলি ব্লগটা শুরু করতেছি ডাইনিং টেবিল থেকে। তো রান্নাটা বিছিয়ে নিলাম, এখন ম্যাটগুলা দিয়ে দিব আস্তে আস্তে। একটা ম্যাট, এই তো প্রত্যেকটা টেবিল চেয়ারের সাথে টেবিলে ম্যাট লাগানো হচ্ছে। তো আমার পরিবারে যেহেতু 5 জন সদস্য, 5টা ম্যাটই বিছিয়ে নিয়েছি। এখন হচ্ছে আস্তে আস্তে করে খাবারগুলা টেবিলে দিয়ে দিব। ভাতটা রাখলাম, এই তো কলিজা বুনা। অনেকে আবার কলিজা বুনা করে দিলেও বলবে যে লবণ কম হয়েছে, তাই না? এরকম অনেকেই বলে। হচ্ছে লাউয়ের ভর্তা। আজকে সব ভর্তার আয়োজন করা হয়েছে, শুক্রবার যেহেতু। ঢেঁড়সবাজি, অনেকেই ভেন্ডি বলেন, ঢেঁড়সবাজি। হচ্ছে বেগুন ভর্তা, আলু ভর্তা। আলু ভর্তাটা 5 জনের জন্য। এটা হচ্ছে ডিম ভুনা। এটা হচ্ছে ডাল। আর এই তো লেবুটাও আছে। তো সব খাবারগুলো রেডি, আলহামদুলিল্লাহ বসে খেয়ে নিব। চমৎকার লাগতেছে, তাই না? এই যে ডাল, এটা আলু ভর্তা, এটা ডিম বোনা, সিলেটি ভাষায় বাকলি বলে বললাম। এইটা হচ্ছে কলিজা বোনা। কলিজা বোনা অনেককে কলিজা বোনা করে দিলেও লবণ কম হয়। এটা হচ্ছে এই যে ভাত, সিদ্ধ ভাত, ঢেঁড়স অথবা ভেন্ডি ভর্তা যেটাই বলেন। আর এই বেগুন ভর্তা। আজ সব বাঙালিয়ানা খাবার। তো প্লেটে ভাত পাড়া হচ্ছে। এই তো বেবি বসে গেছো? আচ্ছা ঠিক আছে মা, তোমার পাশে বসবো। আর এইখানে ওই যে নানু বসতেছেন। দুপুরের খাবারটা শুরু হয়ে যাবে, তাই না? ইনশাল্লাহ। এই তো আমি প্রথমে আলু ভর্তা দিয়ে নিছি, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ আলা বারাকাতুল্লাহ। রেডি রয়ে গেছি, তাই না? আর তুমি গোসল করছো, আমি তো গোসল করেই গেছি। কোথায় জানি কই ক্লিক দেয়ার? হ্যাঁ হ্যাঁ, ক্লিক দেয়ার। ওইটা বেগুন ভর্তা আছে, ঢেঁড়স ভাজি আছে, লাউয়ের এই যে। সে আবার কোথা থেকে আসলো? মাসি বেটা, ওটা সরাও মা, ওই যে ডালের উপরে। এটা আমার আম্মার হাতের লাউয়ের খোসা ভর্তা, দেখেই ভাল লাগতেছে, মাশাল্লাহ। সেই স্বাদ।